আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি 470টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সিক্কিন অর্থ চাকু বা ছুরি। আরবিতে হবে সিক্কিন, বাংলা অর্থ চাকু বা ছুরি। কিদর অর্থ পাতিল। আরবিতে হবে কিদর, বাংলা অর্থ পাতিল। আক্কেল রুজ অর্থ ভাত খায়। আরবিতে হবে আক্কেল রুজ, বাংলা অর্থ ভাত খায়। সামাক অর্থ মাছ। আরবিতে হবে সামাক, বাংলা অর্থ মাছ। সবগুলো শব্দ আর একবার শিখে নিই। সিক্কিন অর্থ চাকু বা ছুরি। কিদর অর্থ পাতিল। আক্কেল রুজ অর্থ ভাত খায়। সামাক অর্থ মাছ। আবগারাতিব অর্থ বেতন লাগবে। আরবিতে হবে আবগারাতিব, বাংলা অর্থ বেতন লাগবে। জেদিদ নফর অর্থ নতুন লোক। আরবিতে হবে জেদিদ নফর, বাংলা অর্থ নতুন লোক। সাইয়ারা অর্থ গাড়ি। আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ গাড়ি। সাইয়ারা গাচ্ছিল অর্থ গাড়ি ধৌত করা। আরবিতে হবে সাইয়ারা গাচ্ছিল, বাংলা অর্থ গাড়ি ধৌত করা। সবগুলো শব্দ আরেকবার শিখে নিই। আবগারাতিব অর্থ বেতন লাগবে। জেদিদ নফর অর্থ নতুন লোক। সাইয়ারা অর্থ গাড়ি। সাইয়ারা গাচ্ছিল অর্থ গাড়ি ধৌত করা। রগম অর্থ নাম্বার। আরবিতে হবে রগম, বাংলা অর্থ নাম্বার। গুমাস অর্থ কাপড়। আরবিতে হবে গুমাস, বাংলা অর্থ কাপড়। হাম্মাম অর্থ বাথরুম। আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ বাথরুম। দিজাজ অর্থ মুরগি। আরবিতে হবে দিজাজ, বাংলা অর্থ মুরগি। সবগুলো শব্দ আরেকবার শিখে নিই। রগম অর্থ নাম্বার। গুমাস অর্থ কাপড়। হাম্মাম অর্থ বাথরুম। দিজাজ অর্থ মুরগি। হাদিকা অর্থ বাগান। আরবিতে হবে হাদিকা, বাংলা অর্থ বাগান। বেইত অর্থ বাড়ি। আরবিতে হবে বেইত, বাংলা অর্থ বাড়ি। সোয়াইয়া অর্থ একটু বা অল্প। আরবিতে হবে সোয়াইয়া, বাংলা অর্থ একটু বা অল্প। তাআল হেনা অর্থ এখানে আসো। আরবিতে হবে তাআল হেনা, বাংলা অর্থ এখানে আসো। সবগুলো শব্দ আরেকবার শিখে নিই। হাদিকা অর্থ বাগান। বেইত অর্থ বাড়ি। সোয়াইয়া অর্থ অল্প বা একটু। তাআল হেনা অর্থ এখানে আসো। গোরফা কাবির অর্থ বড় রুম। আরবিতে হবে গোরফা কাবির, বাংলা অর্থ বড় রুম। কিস অর্থ পলিথিন ব্যাগ। আরবিতে হবে কিস, বাংলা অর্থ পলিথিন ব্যাগ। সুক অর্থ বাজার। আরবিতে হবে সুক, বাংলা অর্থ বাজার। লাহাম অর্থ গোস্ত। আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ গোস্ত। সবগুলো শব্দ আর একবার শিখে নিই। গোরফা কাবির অর্থ বড় রুম। কিস অর্থ পলিথিন ব্যাগ। সুক অর্থ বাজার। লাহাম অর্থ গোস্ত। ইয়ামিন রুহ অর্থ ডানে যাও। আরবিতে হবে ইয়ামিন রুহ, বাংলা অর্থ ডানে যাও। ইয়াসার রুহ অর্থ বামে যাও। আরবিতে হবে ইয়াসার রুহ, বাংলা অর্থ বামে যাও। গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা। আরবিতে হবে গিদ্দাম তরিক, বাংলা অর্থ সামনে রাস্তা। সোয়াইয়া বাইত অর্থ একটু দূরে। আরবিতে হবে সোয়াইয়া বাইত, বাংলা অর্থ একটু দূরে। সবগুলো শব্দ আরেকবার শিখে নিন। ইয়ামিন রুহ অর্থ ডানে যাও। ইয়াসার রুহ অর্থ বামে যাও। গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা। সোয়াইয়া বাইত অর্থ একটু দূরে। সুক্কার অর্থ চিনি বা মিষ্টি। আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ চিনি বা মিষ্টি। আদাস অর্থ ডাল। আরবিতে হবে আদাস, বাংলা অর্থ ডাল। সুক অর্থ বাজার। আরবিতে হবে সুক, বাংলা অর্থ বাজার। ফুলুস অর্থ টাকা। আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ টাকা। সবগুলো শব্দ আর একবার শিখে নিই। সুক্কার অর্থ চিনি বা মিষ্টি। আদাস অর্থ ডাল। সুক অর্থ বাজার। ফুলুস অর্থ টাকা। নাদাফা অর্থ পরিষ্কার। আরবিতে হবে নাদাফা, বাংলা অর্থ পরিষ্কার। গুফল অর্থ তালা। আরবিতে হবে গুফল, বাংলা অর্থ
তালা। মিফতা অর্থ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ চাবি। গিদ্দাম অর্থ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ সামনে। সবগুলো শব্দ আরেকবার শিখে নিই। নাদাফা অর্থ পরিষ্কার, গুফল অর্থ তালা, মিফতা অর্থ চাবি, গিদ্দাম অর্থ সামনে। গাবল অর্থ আগে, আরবিতে হবে গাবল, বাংলা অর্থ আগে। মুশুগল অর্থ কাজ করে না, আরবিতে হবে মুশুগল, বাংলা অর্থ কাজ করে না। ইয়াসার অর্থ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ বামে। ইয়ামিন অর্থ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ ডানে। সবগুলো শব্দ আরেকবার শিখে নিই। গাবল অর্থ আগে, মুশুগল অর্থ কাজ করে না, ইয়াসার অর্থ বামে, ইয়ামিন অর্থ ডানে। বাতাতুস অর্থ আলু, আরবিতে হবে বাতাতুস, বাংলা অর্থ আলু। দাইয়া অর্থ হারিয়ে যাওয়া, আরবিতে হবে দাইয়া, বাংলা অর্থ হারিয়ে যাওয়া। লেমন অর্থ লেবু, আরবিতে হবে লেমন, বাংলা অর্থ লেবু। পর্তুগাল অর্থ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলা অর্থ কমলা। সবগুলো শব্দ আর একবার শিখে নিই। বাতাতুস অর্থ আলু, দাইয়া অর্থ হারিয়ে যাওয়া, লেমন অর্থ লেবু, পর্তুগাল অর্থ কমলা। মাতার অর্থ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ বৃষ্টি। ইজি অর্থ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ আশা। ইমসি অর্থ হাঁটা, আরবিতে হবে ইমসি, বাংলা অর্থ হাঁটা। কাঞ্জুস অর্থ কৃপণ, আরবিতে হবে কাঞ্জুস, বাংলা অর্থ কৃপণ। সবগুলো শব্দ আরেকবার শিখে নিন। মাতার অর্থ বৃষ্টি, ইজি অর্থ আশা, ইমসি অর্থ হাঁটা, কাঞ্জুস অর্থ কৃপণ। ইয়াউম অর্থ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলা অর্থ দিন। কুল ইয়াউম অর্থ প্রতিদিন, আরবিতে হবে কুল ইয়াউম, বাংলা অর্থ প্রতিদিন। আমস অর্থ গতকাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ গতকাল। বাদ বকরা অর্থ আগামী পরশু, আরবিতে হবে বাদ বকরা, বাংলা অর্থ আগামী পরশু। সবগুলো শব্দ আরেকবার শিখে নিই। ইয়াউম অর্থ দিন, কুল ইয়াউম অর্থ প্রতিদিন, আমস অর্থ গতকাল, বাদ বকরা অর্থ আগামী পরশু। দম অর্থ রক্ত, আরবিতে হবে দম, বাংলা অর্থ রক্ত। জিলদন অর্থ চামড়া, আরবিতে হবে জিলদন, বাংলা অর্থ চামড়া। আজম অর্থ হাড়, আরবিতে হবে আজম, বাংলা অর্থ হাড়। হিক্কা অর্থ চুলকানি, আরবিতে হবে হিক্কা, বাংলা অর্থ চুলকানি। সবগুলো শব্দ আর একবার শিখে নিই। দম অর্থ রক্ত, জিলদন অর্থ চামড়া, আজম অর্থ হাড়, হিক্কা অর্থ চুলকানি। তামানিয়া অর্থ আট, আরবিতে হবে তামানিয়া, বাংলা অর্থ আট। তিসা অর্থ নয়, আরবিতে হবে তিসা, বাংলা অর্থ নয়। ফুলুস অর্থ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ টাকা। ইজা অর্থ যদি, আরবিতে হবে ইজা, বাংলা অর্থ যদি। সবগুলো শব্দ আর একবার শিখে নিই। তামানিয়া অর্থ আট, তিসা অর্থ নয়, ফুলুস অর্থ টাকা, ইজা অর্থ যদি। তাবান অর্থ দুর্বল, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ দুর্বল। মারিদ অর্থ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ অসুস্থ। হারারা অর্থ জ্বর, আরবিতে হবে হারারা, বাংলা অর্থ জ্বর। জিসম অর্থ শরীর, আরবিতে হবে জিসম, বাংলা অর্থ শরীর। সবগুলো শব্দ আর একবার শিখে নিই। তাবান অর্থ দুর্বল, মারিদ অর্থ অসুস্থ, হারারা অর্থ জ্বর, জিসম অর্থ শরীর। লাইল অর্থ রাত, আরবিতে হবে লাইল, বাংলা অর্থ রাত। আসর অর্থ বিকাল, আরবিতে হবে আসর, বাংলা অর্থ বিকাল। জোহর অর্থ দুপুর, আরবিতে হবে জোহর, বাংলা অর্থ দুপুর। সুবেহ অর্থ সকাল,
আরবিতে হবে সুবে, বাংলা অর্থ সকাল। সবগুলো শব্দ আর একবার শিখে নিই। লাইল অর্থ রাত, আসর অর্থ বিকাল, জোহর অর্থ দুপুর, সুবে অর্থ সকাল।